আজিমপুর গ্রামে মিরাজ নামক একজন ছেলে ছিল। সে তার গ্রাম থেকে 50 কিলোমিটার দূরে মানিকগঞ্জ নামক শহরে কৃষি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আজ সে একজন মস্ত বড় কৃষিবিদ। সে কৃষি বিষয়ে যে কোনো সমস্যার সমাধান দিতে পারে খুব অল্প সময়ে। আরে করিম চাচা না, কেমন আছেন আপনি? আর আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? সমস্যা থাকলে বলতে পারেন আমাকে। একটু চিন্তিত আছি। সার বিষের দাম এতই পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে যার জমিতে চাষাবাদ করতে সমস্যা হইতেছে। এজন্য ফসলও ভালো হচ্ছে না, আর বাজারেও বিক্রি করতে পারছি না। আচ্ছা ভাতিজা, তুমি বসে পড়ো, বসে কথা বলি কেমন? আচ্ছা ভাতিজা, তোমার পড়াশোনা কতদূর? শেষ হয়েছে নাকি? শুনেছি তুমি মস্ত বড় কৃষিবিদ হয়েছো। জি চাচা, আমি আপনাদের দোয়ায় মস্ত বড় কৃষিবিদ হয়েছি। এখন আমি কৃষকদের যে কোনো সমস্যার সমাধান করতে পারি খুব অল্প সময়ে। তাহলে তো ভালোই হয়েছে। আমার সমস্যার সমাধান করে দাও দেখিনি। আমি অনেক সার দেই কিন্তু ফসল ভালো হয় না। চাচা, তুমি এখনো পুরনো পদ্ধতিতে জমি চাষ করো। তোমাকে আধুনিক পদ্ধতি শিখতে হবে এবং আধুনিক পদ্ধতিতে জমি চাষ করতে হবে। কি কও ভাতিজা? আমি আমার দাদার আমল থেকে জমি চাষ করি, এখন আবার আধুনিক পদ্ধতি শিখাইতে হইব? ভাতিজা, বইয়ের বিদ্যায় চাষাবাদ চলে না। চাষাবাদ করতে হলে অনেক খাটুনি কাটতে হয়। আচ্ছা চাচা, আমি 1 সপ্তাহের মধ্যে আপনার জমির ফসল দ্বিগুণ করে দেখাবো। এটা আপনার চ্যালেঞ্জ রইল। আর এখন আমি উঠি, আমার অনেক কাজ আছে। সপ্তাহখানিক পর করিম চাচা একটি গ্রামের রাস্তা ধরে হাঁটছিল। তখন একটি লোকের সঙ্গে দেখা হয়ে যায়। কি গো করিম, তুমি এত সুন্দর ফসল ফলিয়েছো, এটা কিভাবে সম্ভব? তোমার ফসল না সব সময় খারাপই হতো, এবার এত ভালো হলো কিভাবে? একটু বলো। ওই কি কও মিয়া? আমি আবার কখন ভালো ফসল ফলালাম? আমার ফসল তো আগেও খারাপ হতো, আর এখনো খারাপ। আমি এইমাত্র তোমার ক্ষেতের পাশ দিয়ে আসলাম, দেখলাম যে অনেক ভালো টমেটো ধরেছে। এবার কিভাবে করলা একটু বলবা? তার মানে কি সেই ছেলেটা? আচ্ছা তাহলে আমি এখন আসি। এই কথা বলে করিম চাচা তার ক্ষেতের দিকে যেতে লাগলো। কিন্তু লোকটি তার কথা কিছুই বুঝতে পারছিল না। রহিম মিয়া তার জমির ফসল দেখে ক্রমশ অবাক হয়ে যায় এবং ছেলেটি যে সত্য কথা বলছিল তার কথা মনে মনে ভাবতে লাগে। কিছুক্ষণ পর কৃষিবিদ সাহেব সেখানে হাজির হলেন এবং তার সাথে কথা বলতে লাগলেন। বাবা, তুমি এমন কি করেছো যে আমার ক্ষেতের ফসল এত ভালো হয়ে গেছে? আমাকে একটু বলো। ওসব কথা চাচা পরে এক সময় হবে। আজকে এত সুন্দর ফসল দেখে আপনার অনুভূতিটা কি? আপনার কেমন লাগছে সেটা একটু আমাকে বলবেন। আমার আজকে এত ভালো লাগছে, আমি তোমাকে আর বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর এত ভালো ফসল পেলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো বাবা। আমি এখন থেকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করব। তুমি আমাকে শিখিয়ে দিবা কিন্তু বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যেভাবে চাষ করেছি আধুনিক পদ্ধতিতে সেটা আপনাকে ভালোভাবে শিখিয়ে দিব। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যা যা করা দরকার তা করো। লাইক, সাবস্ক্রাইব, তারপরে হলো কমেন্ট, এগুলো করে যেও অবশ্যই গল্পটি ভালো লাগলে।